যেমন চিন্তা তেমন মানুষ। জেমস অ্যালেন, 1903 সালে প্রকাশিত। চিন্তাই হলো সেই প্রধান শক্তি যা মনকে গঠিত করে, আর মনই মানুষকে নির্মাণ করে। চিন্তার হাতিয়ার দিয়ে মানুষ যা চায় তাই গড়ে তোলে। ফলে আসে হাজারো আনন্দ, আবার হাজারো দুঃখ। সে গোপনে চিন্তা করে, আর তাতেই ঘটে বাস্তবতা। পরিবেশ কেবল তার প্রতিচ্ছবি। ভূমিকা। এই ক্ষুদ্র পুস্তকটি ধ্যান ও অভিজ্ঞতার ফল। এটি কোনো বিস্তৃত আলোচনা নয় চিন্তার শক্তি নিয়ে, যা বহুভাবে লেখা হয়েছে, বরং এটি ব্যাখ্যামূলক নয়, ইঙ্গিতবাহী। এটির মূল উদ্দেশ্য হল নারী পুরুষকে সত্যের সন্ধানে উদ্বুদ্ধ করা। যে সত্যটি হল তারাই নিজেদের নির্মাতা, তাদের নির্বাচন ও লালিত চিন্তার মাধ্যমে। মন হল সেই মহান তাঁতি, যার চরিত্র নামক অভ্যন্তরীণ বস্ত্র এবং পরিস্থিতি নামক বাহ্যিক পোশাক বুনে। আর পূর্বে যদি তারা অজ্ঞতা ও যন্ত্রণা বুনে থাকে, তবে এখন তারা তা করতে পারে জ্ঞানে ও আনন্দে। জেমস অ্যালেন। চিন্তা ও চরিত্র। একজন ব্যক্তি যেমনভাবে হৃদয়ে চিন্তা করে, সেভাবে সেই ব্যক্তি। এই উপদেশ বাক্যটি কেবল একজন ব্যক্তির অস্তিত্বকে ধারণ করে না, বরং তা তার জীবনের প্রতিটি অবস্থা ও পরিস্থিতিকে ছুঁয়ে যায়। মানুষ প্রকৃত অর্থে তার চিন্তারই প্রতিফলন। চরিত্র হল তার সকল চিন্তার পূর্ণ সমষ্টি। যেমন করে একটি উদ্ভিদ বীজ থেকে জন্ম নেয়, তেমনি প্রতিটি কর্ম জন্ম নেয় চিন্তার অদৃশ্য বীজ থেকে, এবং তাছাড়া তা সম্ভব হতো না। এটি সমানভাবে প্রযোজ্য সেই সকলের আচরণেও, যেগুলো তাৎক্ষণিক বা ভাবনা ছাড়াই সংঘটিত হয়, ঠিক যেমন প্রযোজ্য সচেতন পরিকল্পনাময় কর্মে। কর্ম হল চিন্তার পুষ্প, আর আনন্দ ও দুঃখ হল তার ফল। এভাবে মানুষ নিজেই ফসল কাটে, মিষ্টি অথবা তিক্ত, নিজ হাতে গড়া জীবনের ফল। চিন্তা আমাদের যা বানিয়েছে আমরা তাই। চিন্তার দ্বারা আমাদের নির্মাণ হয়েছে। যদি কোনো ব্যক্তির মনে পাপ বুদ্ধি বাস করে, তবে দুঃখ তার পেছনে আসবেই, যেমন করে গরুর পিছনে চাকা ঘোরে। আর যদি তার চিন্তা বিশুদ্ধ ও সহনশীল হয়, তবে আনন্দ তাকে অনুসরণ করবে, ঠিক নিজের ছায়ার মতো অপরিহার্যভাবে। মানুষ কৃত্রিমভাবে নয়, নিয়ম অনুযায়ী বৃদ্ধি পায়। কারণ ও ফল, এই সূত্রটি যেমন দৃশ্যমান জগতে অবিচল, তেমনি এটি মানসিক জগতে অনড় ও অটল। একজন মহৎ ও ঈশ্বর সদৃশ চরিত্র কোনো কৃপা বা ভাগ্যের ফল নয়, বরং এটি ধারাবাহিক সঠিক চিন্তার স্বাভাবিক পরিণাম। এটি হচ্ছে ঈশ্বরসুলভ চিন্তার সাথে দীর্ঘ সময়ের অন্তরঙ্গ সম্পর্কের ফল। অপরদিকে একটি নিচু ও পশু সদৃশ চরিত্র ঠিক একই প্রক্রিয়ায় গঠিত হয়, অর্থাৎ হীন ও কুচিন্তার ধারাবাহিক লালন ও বাসনা থেকে। মানুষ নিজেই নিজেকে গড়ে বা ধ্বংস করে। চিন্তার অস্ত্রাগারে সে নিজেই গড়ে তোলে সে অস্ত্র, যা দিয়ে সে নিজেকে ধ্বংস করে। আবার সেখানেই সে তৈরি করে সেই যন্ত্র, যা দিয়ে সে নির্মাণ করে স্বর্গসদৃশ আনন্দ, শক্তি ও শান্তির আবাসস্থল। সঠিক চিন্তার যথার্থ প্রয়োগে মানুষ উঠতে পারে ঐশ্বরিক উচ্চতায়, আর চিন্তার অপব্যবহার ও বিকৃতি তাকে নামিয়ে আনে পশুত্বের স্তরে। এই দুটি চরম অবস্থার মাঝখানে রয়েছে চরিত্রের অসংখ্য স্তর, এবং প্রতিটি স্তরের নির্মাতা ও নিয়ন্ত্রক নিজ মানুষ। আত্মার সাথে সংশ্লিষ্ট সকল সুন্দর সত্যের মধ্যে এই সত্যটি যে মানুষ নিজেই তার ভাগ্য নির্মাতা, তা এই যুগে সর্বাধিক আনন্দদায়ক ও ঈশ্বরীয় প্রতিশ্রুতিতে ভরপুর।
মানুষ হলো চিন্তার অধিপতি, চরিত্রের নির্মাতা এবং অবস্থা, পরিবেশ ও নিয়তির রচয়িতা ও রূপকার। একজন শক্তি, বুদ্ধিমত্তা ও ভালোবাসার সত্তা হিসেবে এবং নিজের চিন্তার প্রভু হিসেবে মানুষ প্রতিটি পরিস্থিতির চাবিকাঠি ধারণ করে। তার অন্তরে নিহিত রয়েছে সেই রূপান্তরকারী ও পুনর্জীবনদায়ক শক্তি, যার মাধ্যমে সে নিজেকে যা ইচ্ছা তাই গড়ে তুলতে পারে। মানুষ সবসময় তার শিক্ষক, এমনকি তার দুর্বলতম বা আত্মনিয়ন্ত্রণহীন অবস্থাতেও। তবে দুর্বলতা ও অবক্ষয়ের মধ্যে সে একজন মূর্খ শিক্ষক, যে নিজের গৃহ পরিচালনায় ব্যর্থ। কিন্তু যখন সে নিজের অবস্থান সম্পর্কে গভীরভাবে চিন্তা করতে শুরু করে এবং তার সত্তার ভিত্তিস্থ আইন অনুসন্ধানে মনোনিবেশ করে, তখন সে পরিণত হয় জ্ঞানী শিক্ষকে, যিনি বুদ্ধিমত্তার সঙ্গে নিজের শক্তিকে পরিচালনা করেন এবং ফলদায়ক পরিণতির দিকে চিন্তাকে গঠন করেন। এই রূপ মানুষই সচেতন শিক্ষক, এবং মানুষ কেবল তখনই এরূপ হতে পারে যখন সে নিজের ভেতরে চিন্তার নিয়মাবলী আবিষ্কার করে। এই আবিষ্কার একান্তই প্রয়োগ, আত্মবিশ্লেষণ ও অভিজ্ঞতার বিষয়। যেমন করে বহু অনুসন্ধান ও খননের মাধ্যমে সোনা ও হীরার সন্ধান মেলে, তেমনিভাবেই মানুষ নিজের সত্তার অন্তর্নিহিত সত্যকে খুঁজে পেতে পারে যদি সে তার আত্মার মনন ক্ষেত্রে গভীর অনুসন্ধান চালায়। আর যে সে নিজেই তার চরিত্রের নির্মাতা, তার জীবনের রূপকার এবং তার নিয়তির স্থপতি, এই সত্য সে নিঃসন্দেহে প্রমাণ করতে পারে যদি সে নিজ চিন্তাগুলোকে পর্যবেক্ষণ, নিয়ন্ত্রণ ও পরিবর্তন করে এবং চিন্তার প্রভাব নিজের উপর, অন্যের উপর এবং তার জীবন ও পরিস্থিতির উপর বিশ্লেষণ করে দেখে। কারণ ও ফলের বন্ধন সে ধৈর্যপূর্ণ অনুশীলন ও পর্যবেক্ষণের মাধ্যমে বুঝতে পারে এবং প্রতিদিনের সামান্যতম অভিজ্ঞতাকেও ব্যবহার করতে পারে আত্মজ্ঞান ও প্রজ্ঞা অর্জনের উপায় হিসাবে। এই পথে অন্য যে কোনো বিষয়ের চেয়ে অধিকতরভাবে আইনটি নির্ভুল। যে খোঁজে সে পায়, যে কড়া নাড়ে তার জন্য দরজা খুলে যায়। কারণ কেবল ধৈর্য, অনুশীলন ও নিরন্তর প্রচেষ্টার মাধ্যমে মানুষ প্রবেশ করতে পারে জ্ঞান মন্দিরের দ্বারে। চিন্তা ও পরিস্থিতির প্রভাব। মানুষের মনকে একটি বাগানের সঙ্গে তুলনা করা যায়, যা হয় সচেতনভাবে চাষ করা হয় অথবা ছেড়ে দেওয়া হয় জঙ্গলে পরিণত হওয়ার জন্য। কিন্তু সেটা চাষ করা হোক বা উপেক্ষিত হোক, তবুও তাতে কিছু না কিছু ফল অবশ্যই জন্মাবে। যদি কোনো উপকারী বীজ না বোনা হয়, তবে তাতে প্রচুর নিরর্থক আগাছার বীজ পড়বে এবং সেগুলোই চিরকাল জন্ম নিতে থাকবে। যেমন একজন মালি তার বাগান যত্ন করে আগাছামুক্ত রাখে এবং সেখানে ফল ফুল ফলায়, ঠিক তেমনিভাবে মানুষও নিজের চিন্তার বাগান পরিচর্যা করতে পারে। ভুল, অপকারী ও অপবিত্র চিন্তাগুলোকে উৎপাটন করে সঠিক, কার্যকর ও পবিত্র চিন্তাগুলোর চর্চা করে। এই প্রক্রিয়া অনুসরণ করতে করতে মানুষ শীঘ্রই আবিষ্কার করে যে সেই তার আত্মার প্রধান উদ্যান পালক, তার জীবনের পথ নির্দেশক। সে নিজের ভিতরেই চিন্তার নিয়মগুলো আবিষ্কার করে এবং ক্রমাগত অধিক নির্ভুলতায় বুঝে ফেলে কিভাবে চিন্তার শক্তি ও মানসিক উপাদানসমূহ তার চরিত্র, পরিস্থিতি ও ভবিষ্যতে গঠন করতে কাজ করে। চিন্তা ও চরিত্র একই বিষয়, আর চরিত্র কেবল পরিবেশ ও পরিস্থিতির মধ্যে দিয়ে নিজেকে প্রকাশ করে ও উপলব্ধি করায়। একজন ব্যক্তির বাহ্যিক পরিস্থিতি সবসময় তার অন্তর্দশার মধ্যে সঙ্গতিপূর্ণ হয়। এর অর্থ এই নয় যে একজন মানুষের যে কোনো মুহূর্তের পরিস্থিতি তার সম্পূর্ণ চরিত্রের প্রতিফলন, বরং এই যে পরিস্থিতিগুলো তার অন্তরের কোনো একটি গুরুত্বপূর্ণ চিন্তার সঙ্গে এমনভাবে সংযুক্ত যা ওই সময়ে তার আত্মিক বিকাশের জন্য অপরিহার্য।
প্রত্যেকেই নিজের অবস্থানে রয়েছে তার সত্তার স্বাভাবিক নিয়ম অনুযায়ী। যে চিন্তাগুলো সে নিজের চরিত্রে গাঁথে, সেই চিন্তাগুলোই তাকে তার বর্তমান পরিস্থিতিতে নিয়ে আসে। তার জীবনের বিন্যাসে কোনো কাকতালীয়তা নেই। সবকিছু ঘটে এমন একটি অচল ও অব্যর্থ নিয়ম অনুসারে, যা কখনো ভুল করে না। এই সত্য যেমন প্রযোজ্য তাদের জন্য যারা নিজের পরিবেশের সঙ্গে অসামঞ্জস্য বোধ করে, তেমনি তাদের জন্য যারা তাতে সন্তুষ্ট। একজন উন্নয়নশীল ও বিকাশশীল সত্তা হিসেবে মানুষ যেখানে রয়েছে, সেখানে রয়েছে শেখার জন্য, বিকাশের জন্য। আর যখন সে আত্মিক পাঠটি শিখে ফেলে, যা প্রতিটি পরিস্থিতি তার জন্য ধারণ করে, তখন সেই পরিস্থিতি অতিক্রান্ত হয় এবং তার স্থানে আসে নতুন পরিস্থিতি। যতক্ষণ না মানুষ নিজেকে বাহ্যিক পরিস্থিতির দাস মনে করে, ততক্ষণ সে পরিস্থিতির দ্বারা প্রহরিত হতে থাকে। কিন্তু যখন সে উপলব্ধি করে যে সে নিজেই এক সৃষ্টিশীল ব্যক্তি, যে নিজের আত্মার লুকানো ভূমি ও বীজগুলোকে নিয়ন্ত্রণ করতে পারে, যেখানে থেকে পরিস্থিতির জন্ম হয়, তখন সে নিজের যুক্তিসঙ্গত প্রভুতে পরিণত হয়। যে পরিস্থিতি চিন্তা থেকে জন্ম নেয় তা প্রত্যেকেই জানে। যে কেউ দীর্ঘ সময় আত্মনিয়ন্ত্রণ ও আত্মশুদ্ধির চর্চা করেছে, কারণ সে নিশ্চিতভাবে লক্ষ্য করে যে তার অবস্থার পরিবর্তন তার মানসিক পরিবর্তনের সঙ্গেই সঠিক অনুপাতে ঘটেছে। এটা এতটাই সত্য যে যখন কোনো ব্যক্তি আন্তরিকভাবে নিজের চরিত্রের দোষ ত্রুটি দূর করতে সচেষ্ট হয়, তখন সে দ্রুত এবং দৃশ্যমান অগ্রগতি অর্জন করে। চিন্তার ফলাফল ও পরিস্থিতির রহস্য হল, মানুষ দ্রুততার সঙ্গে নানা ধরনের উত্থান পতনের মধ্যে দিয়ে অতিক্রম করে। আত্মা আকর্ষণ করে সে সব কিছু যা সে গোপনে ধারণ করে, যা সে ভালোবাসে, এমনকি যা সে ভয় করে। আত্মা পৌঁছায় তার লালিত আকাঙ্ক্ষার চূড়ায়, আবার অবনত হয় তার দমন না করা কামনার স্তরে। আর পরিস্থিতি হলো সেই মাধ্যম যার মাধ্যমে আত্মা নিজ প্রাপ্যকে লাভ করে। প্রতিটি চিন্তার বীজ যা মস্তিষ্কে বপন করা হয় বা সেখানে পড়ে গিয়ে শিকড় গাঁথে, তা অবশেষে কার্যরূপে প্রকাশ পায় এবং তা নিজস্ব ফল ও পরিবেশ নিয়ে আসে। সৎ চিন্তা ফল দেয় সৎ ফল, কুচিন্তা ফল দেয় কুফল। বাহ্যিক জগতের পরিস্থিতি গঠিত হয় অন্তর্জগতের চিন্তা অনুযায়ী এবং জীবন পরিবেষ্টিত হয় এমন নানা সুখকর ও অসুখকর অবস্থার দ্বারা, যা শেষ পর্যন্ত ব্যক্তির কল্যাণেই ভূমিকা রাখে। বীজ বপন করা ফসলের কর্তনকারী হিসেবে মানুষ শেখে কখনোই কষ্টের মধ্যে দিয়ে, আবার কখনো আনন্দের মধ্যে দিয়ে। নিজ অন্তরের গভীর আকাঙ্ক্ষা, কামনা, চিন্তা অনুসরণ করে সে হয়তো বিভ্রান্ত কল্পনার ছায়াপথে ধাওয়া করে, অথবা দৃঢ় সংকল্প ও উচ্চ সাধনার মহাসড়কে দৃঢ় পদক্ষেপে অগ্রসর হয়। যেই পথেই হোক, একসময় সে পৌঁছে যায় তার চিন্তার ফল ও পরিণতির ঠিকানায়। তার বাহ্যিক জীবনের পরিবেশই এর প্রতিফলন ঘটে। বিকাশ ও সামঞ্জস্যের নিয়ম সর্বত্র প্রযোজ্য। একজন ভালো মানুষ কেবল ভাগ্যের পরিহাসে বা বাহ্যিক পরিস্থিতির চাপে ভিক্ষালয়ে বা কারাগারে উপস্থিত হয় না, বরং তা আসে তার ক্ষুদ্র, নীচ ও গৌণ চিন্তা ও কামনার পথ ধরে। তেমনি একজন পবিত্র মনা মানুষ কোনো বহিস্থ চাপের প্রভাবে হঠাৎ অপরাধে লিপ্ত হয় না, কারণ অপরাধপ্রবণ চিন্তাটি দীর্ঘদিন ধরে তার অন্তরে লুকিয়েছিল এবং সুযোগের মুহূর্তে সেটি তার সঞ্চিত শক্তি প্রকাশ করে। পরিস্থিতি মানুষকে তৈরি করে না, বরং মানুষকে নিজেকে চিনিয়ে দেয়। পাপের দিকে অবনত হওয়া এবং এর পরিণতি ভোগান্তির মধ্যে অসৎ প্রবণতা ব্যতীত অন্য কিছু থাকতে পারে না।
তেমনি নৈতিক উন্নতির পথে উন্নীত হওয়া এবং তার শান্তির ফল ভোগ করাও অবিরাম সৎ আকাঙ্ক্ষার চর্চা ব্যতীত সম্ভব নয়। অতএব মানুষ চিন্তার প্রভু ও অধিপতি হিসাবে নিজেই নিজের নির্মাতা, নিজের জীবনের রূপকার ও শিক্ষক। জন্মের মুহূর্ত থেকেই আত্মা নিজ প্রাপ্য লাভ করে এবং তার পার্থিব যাত্রার প্রতিটি ধাপে সে সেই পরিস্থিতিগুলোর আকর্ষণ করে যা তার প্রকৃত স্বরূপকে প্রকাশ করে, যা তার পবিত্রতা ও অপবিত্রতা, তার শক্তি ও দুর্বলতার প্রতিফলন মাত্র। মানুষ তার যা কিছু চায় তা আকর্ষণ করে না, বরং সে যা হয় তাই আকর্ষণ করে। তার খেয়াল, কল্পনা ও উচ্চাশাগুলো বারবার বাধাপ্রাপ্ত হয়, কিন্তু তার গভীর চিন্তা ও অন্তর্নিহিত কামনাগুলো তার নিজেদেরই চিন্তার খাদ্য দ্বারা পুষ্ট হয়। তা যত অপবিত্র বা পবিত্রই হোক না কেন, আমাদের নিয়তি নির্ধারণকারী দেবত্ব আমাদের বাইরে নয়, তা আমাদের নিজের মধ্যেই, আমাদের প্রকৃত সত্তায়। শুধু মানুষই নিজেকে শৃঙ্খলাবদ্ধ করতে পারে। চিন্তা ও কর্ম হল নিয়তির শৃঙ্খলা। যদি তা নীচ হয় তবে তা দাসত্বে বন্দী করে। আবার এই চিন্তা ও কর্মই উচ্চ ও মহৎ হলে হয়ে ওঠে স্বাধীনতার দূত, মুক্তির দেবদূত। মানুষ তার জন্য যা কিছু প্রার্থনা করে বা কামনা করে তা নয়, সে পায় যা কিছু সে ন্যায্যভাবে অর্জন করে। তার প্রার্থনা ও আকাঙ্ক্ষা কেবল তখনই পূর্ণ হয় যখন তা তার চিন্তা ও কর্মের সঙ্গে সঙ্গতিপূর্ণ হয়। এই সত্যের আলোকে পরিস্থিতির বিরুদ্ধে সংগ্রাম মানে কি? এটা মানে হলো মানুষ বাইরে একটি প্রভাবের বিরুদ্ধে বারবার বিদ্রোহ করে, অথচ একই সঙ্গে নিজের অন্তরে তার মূল কারণটিকে ধারণ ও লালন করে চলেছে। এই কারণটি হয়তো সচেতন কোনো দুর্বলতা অথবা অচেতন কোনো নৈতিক অপূর্ণতা। কিন্তু যাই হোক, এটি তার সব প্রচেষ্টাকে ধ্বংস করে দেয় এবং সমাধানের জন্য জোরালোভাবে আহ্বান জানায়। মানুষ তাদের পরিস্থিতি পরিবর্তন করতে চায়, কিন্তু নিজেদের পরিবর্তন করতে চায় না। ফলস্বরূপ তারা চিরকাল বাধা পড়ে থাকে। যে ব্যক্তি আত্মত্যাগ থেকে সরে আসে না, সে কখনো তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হতে পারে না। এটি পৃথিবীর বিষয়েই যেমন সত্য, তেমনি স্বর্গীয় বিষয়ে। যে ব্যক্তি কেবল সম্পদ অর্জনকে তার একমাত্র লক্ষ্য করে নেয়, তাকেও সেই লক্ষ্য অর্জনের জন্য বড় ধরনের আত্মত্যাগ করতে হয়। তাহলে যে ব্যক্তি এক বলিষ্ঠ ও সুষম জীবন গড়তে চায়, তার আত্মোৎসর্গ যে কত বেশি হওয়া উচিত তা সহজেই অনুমেয়। এখানে একজন মানুষ আছে যিনি চরম দারিদ্র্যের মধ্যে বাস করছেন। তিনি অত্যন্ত ব্যাকুল নিজের পরিবেশ ও পারিবারিক আরামের উন্নতির জন্য, কিন্তু একই সঙ্গে তিনি নিজের কাজ এড়িয়ে চলেন এবং মনে করেন কম মজুরির অজুহাতে নিজের নিয়োগকর্তাকে প্রতারণা করা ন্যায়সঙ্গত। এই ধরনের ব্যক্তি বুঝতেই পারে না সেই মৌলিক নীতিমালার সবচেয়ে প্রাথমিক দিকটিও, যা সত্যিকার সমৃদ্ধির ভিত্তি। তিনি কেবল যে দারিদ্র্য থেকে বের হওয়ার জন্য অযোগ্য তাই নয়, বরং তিনি প্রতিদিন নিজ চিন্তা ও কর্মে অলসতা, প্রতারণা ও কুশীলবতা লালন করে নিজের জীবনে আরও গভীর দারিদ্র্যকে আমন্ত্রণ জানাচ্ছেন। পরিস্থিতির মূল উৎস চিন্তা ও চরিত্রের সংযোগ। এখানে এমন এক ধনী ব্যক্তি রয়েছে যিনি লোভাতুর। ভোজন রসিকতার কারণে দীর্ঘদিন ধরে এক দুর্বিষহ ও জটিল রোগে ভুগছেন। তিনি সেই রোগ থেকে মুক্তি পেতে বিপুল পরিমাণ অর্থ খরচ করতে প্রস্তুত, কিন্তু তিনি তার অতৃপ্ত ভোজন লালসাকে ত্যাগ করতে মোটেও প্রস্তুত নয়। তিনি একদিকে অস্বাভাবিক ও বিলাসী খাদ্যের প্রতি আসক্তি বজায় রাখতে চান, অন্যদিকে একই সঙ্গে সুস্বাস্থ্যও চান।
এই ব্যক্তির স্বাস্থ্য অর্জনের জন্য সম্পূর্ণ অযোগ্য, কারণ তিনি এখনও সুস্থ জীবনের প্রাথমিক নীতিমালাও শিখে উঠতে পারেননি। আবার এখানে এমন এক নিয়োগদাতা আছেন যিনি অধিক মুনাফার আশায় নীতি বহির্ভূত কৌশল অবলম্বন করেন এবং আইনসম্মত মজুরি পরিশোধ এড়িয়ে গিয়ে নিজ কর্মীদের মজুরি কমিয়ে দেন। এমন ব্যক্তি প্রকৃত অর্থে সমৃদ্ধির যোগ্য নয়, এবং যখন তিনি নিজেকে দেউলিয়া অবস্থা আবিষ্কার করেন, খ্যাতি এবং অর্থ উভয় দিক থেকেই, তখন তিনি পরিস্থিতিকে দোষারোপ করেন। বুঝতে পারেন না যে তিনি নিজেই তার অবস্থার একমাত্র স্রষ্টা। আমি এই তিনটি উদাহরণ শুধু এই সত্যটি তুলে ধরার জন্য দিয়েছি যে মানুষ প্রায়শই অজানার মতো হলেও নিজ পরিস্থিতির কারণে সে নিজেই, এবং সে যখন কোনো কল্যাণকর ফল অর্জনের চেষ্টা করে তখন সে নিজের অমিল ও বৈপরীত্যপূর্ণ চিন্তা ও আকাঙ্ক্ষা দ্বারা সেই কল্যাণ অর্জনকে নষ্ট করে ফেলে। এমন উদাহরণ বহুভাবে দেওয়া সম্ভব, কিন্তু তার প্রয়োজন নেই, কারণ পাঠক চাইলে নিজের মন ও জীবনের মধ্যেই চিন্তার নিয়মের কার্যকারিতা অনুভব করতে পারবেন, এবং যতক্ষণ না এই আত্মবিশ্লেষণ ঘটে ততক্ষণ বাহ্যিক ঘটনার বিশ্লেষণ তেমন কাজে আসে না। পরিস্থিতি যেমন জটিল, চিন্তা তেমন গভীরভাবে প্রথিত, আর প্রত্যেক ব্যক্তির জীবনে অভিজ্ঞতা এতটাই ভিন্নরূপ যে একজন ব্যক্তির সম্পূর্ণ আত্মিক অবস্থা, যদিও সে নিজে তা বুঝতে পারে, অন্য কেউ শুধুমাত্র বাহ্যিক জীবন দেখে তা নির্ধারণ করতে পারে না। একজন মানুষ হয়তো কিছু ক্ষেত্রে সৎ, তবুও দারিদ্র ও কষ্ট ভোগ করছেন। অন্য একজন হয়তো কিছু ক্ষেত্রে অসৎ, তবুও সম্পদ অর্জন করছেন। এতে সাধারণভাবে অনেকেই যে সিদ্ধান্তে পৌঁছায় তা হলো প্রথম ব্যক্তি তার সততার কারণে ব্যর্থ হয়েছে এবং দ্বিতীয় ব্যক্তি তার অসততার কারণে সফল হয়েছে। এটি এক ধরনের উগ্র ও ভ্রান্ত বিচার। এটা মনে করা হয় যেন অসৎ ব্যক্তি একেবারে অধঃপতিত আর সৎ ব্যক্তি পুরোপুরি পুণ্যবান। কিন্তু যখন কেউ গভীর জ্ঞান ও বিস্তৃত অভিজ্ঞতার আলোকে বিষয়টি বিবেচনা করেন, তখন বোঝা যায় এই ধরনের বিচার ভুল। একজন অসৎ ব্যক্তির মধ্যেও কিছু মহৎ গুণ থাকতে পারে যা অন্য একজনের মধ্যে নেই, আর একজন সৎ ব্যক্তির মধ্যেও এমন কিছু নিন্দনীয় দোষ থাকতে পারে যা অপরের মধ্যে অনুপস্থিত। সৎ ব্যক্তি তার সৎ চিন্তা ও কর্মের সুফল লাভ করেন, তবে তার চরিত্রের দোষ থেকেও দুঃখ ও বিপদ নিজের জীবনে ডেকে আনেন। অসৎ ব্যক্তিও তার অসৎ চিন্তা ও কাজের ফল ভোগ করেন, তা সুখ হোক বা দুঃখ। মানব অহংকারের পক্ষে মনোরম একটি চিন্তা হল সে কষ্ট পাচ্ছে তার সদ্গুণের জন্য, কিন্তু যতক্ষণ না কেউ নিজের মন থেকে প্রতিটি রোগগ্রস্ত, তিক্ত ও অপবিত্র চিন্তা নির্মূল করতে পারবেন আর আত্মা থেকে প্রতিটি পাপের কলঙ্ক ধুয়ে ফেলতে পারবেন, ততক্ষণ তিনি জানতেও বলতেও পারবেন না যে তার কষ্ট তার সদ্গুণগুলোর ফল এবং কুঅভ্যাসের ফল নয়। তবে সেই চূড়ান্ত নিগূঢ় নির্মলতা অর্জনের বহু আগেই তিনি বুঝতে পারবেন যে তার মনের ভিতরে এবং জীবনে একটি মহান ও ন্যায়সঙ্গত নিয়ম কাজ করছে, যা কখনোই অন্যায় করে না এবং যা ভালোর বিনিময়ে মন্দ বা মন্দের বিনিময়ে ভালো কিছুই দেয় না। এই জ্ঞান যার মধ্যে থাকবে সে তার পূর্বেকার অভিজ্ঞতা ও অন্ধতার দিকে ফিরে তাকিয়ে বুঝবে তার জীবন সবসময় সুবিচার ও নিয়ম অনুযায়ী পরিচালিত হয়েছে। তার সকল অতীত অভিজ্ঞতা, সেটা হোক ভালো বা মন্দ, ছিল তারই গড়ে ওঠা এবং এখনও পুরোপুরি না গড়া আত্মার ন্যায়সঙ্গত ফল। ভালো চিন্তা ও কর্ম কখনোই খারাপ ফল দিতে পারে না, খারাপ চিন্তা ও কর্ম কখনো ভালো ফল দিতে পারে না। এই কথার অর্থ হলো ভুট্টা গাছ থেকে কখনো গম পাওয়া যায় না, আর কাঁটাযুক্ত গাছ থেকে কখনো গোলাপ ফোটে না। মানুষ এই নিয়ম প্রকৃতির জগতে বোঝে এবং এর সঙ্গে কাজ করে, কিন্তু নৈতিক ও মানসিক জগতে এই নিয়ম সমানভাবে কার্যকর হলেও অল্পই তা বুঝে
এবং অনুসরণ করে। ফলে তারা এই চিরন্তর নিয়মের সঙ্গে সহযোগিতা করে না। ভোগান্তি সবসময় কোনো না কোনো ভুল চিন্তার ফল। এটি ইঙ্গিত দেয় যে ব্যক্তির নিজ স্বরূপ ও আত্মার নিয়মের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। ভোগান্তির একমাত্র মহৎ উদ্দেশ্য হল শুদ্ধিকরণ, সব অপবিত্রতা ও অপ্রয়োজনীয় বিষয়কে দগ্ধ করে নির্মূল করা। যে ব্যক্তি শুদ্ধ, তার জন্য ভোগান্তি বিলীন হয়ে যায়। কারণ একবার যদি স্বর্ণ থেকে সব ময়লা বা অপদ্রব্য দূর হয়ে যায়, তবে আর তাকে আগুনে পোড়ানোর প্রয়োজন থাকে না। একজন নিখুঁতভাবে নির্মল ও জ্ঞানপ্রাপ্ত ব্যক্তি কখনো ভোগান্তির শিকার হন না। ব্যক্তি যে পরিস্থিতিতেই কষ্ট ভোগ করেন, তা তার নিজের মানসিক অমিল ও চিন্তার বিপরীত ধর্মিতার ফল। মানুষ যে পরিস্থিতির মুখোমুখি হয় এবং যেখানে সে আনন্দ ও কল্যাণ অনুভব করে, তা তার নিজের মানসিক সাম্য ও স্থিতিরই ফল। আনন্দ ও প্রশান্তি বস্তুতগতভাবে সম্পদের পরিমাপ নয়, এটাই সঠিক চিন্তার প্রকৃত মাপকাঠি। দুর্দশা ও দুঃখ সম্পদের অভাব নয়, এটাই বিকৃত বা ভুল চিন্তার প্রতিফলন। একজন মানুষ অভিশপ্ত হয়েও ধনী হতে পারেন, আরেকজন মানুষ দরিদ্র হয়েও বরকতময় ও সুখী হতে পারেন। বরকত এবং ধন সম্পদ তখনই একত্র হয় যখন সেই সম্পদ জ্ঞান ও ন্যায়ের সঙ্গে ব্যবহৃত হয়, এবং একজন দরিদ্র ব্যক্তি কেবল তখনই দুর্দশায় নিমজ্জিত হয় যখন তিনি নিজের অবস্থাকে অন্যায়ভাবে চাপানো এক বোঝা মনে করেন। চরম দারিদ্র্য ও চরম ভোগবিলাস, এই দুই দুর্দশার দুই প্রান্ত। এরা উভয়ই অস্বাভাবিক এবং মানসিক বিশৃঙ্খলার ফসল। মানুষ তখনই যথার্থভাবে সুস্থ ও সুসংবদ্ধ জীবন অধিকারী হয় যখন তিনি সুখী, স্বাস্থ্যবান ও সমৃদ্ধশালী হয়ে ওঠেন। আর এই সুখ, স্বাস্থ্য ও সমৃদ্ধি আসে অন্তরের সঙ্গে বাইরের মানুষের সম্পর্ক, তার পারিপার্শ্বিক পরিবেশের যথাযথ সামঞ্জস্যের মাধ্যমে। মানুষ তখনই প্রকৃত মানুষে রূপান্তরিত হন যখন তিনি তার অভিযোগ ও বিলাপ করা বন্ধ করে নিজ জীবনের গতিপথ নিয়ন্ত্রণকারী গভীর ন্যায়ের সন্ধানে ব্রতী হয়, এবং যখন তিনি নিজ মানসিকতাকে সে নিয়ন্ত্রণকারী সত্যের সঙ্গে মিলিয়ে নিতে শুরু করেন, তখন তিনি আর অন্যকে নিজের অবস্থার জন্য দায়ী করেন না, বরং নিজেকে উন্নত ও মহৎ চিন্তার মাধ্যমে গড়তে শুরু করেন। তিনি তখন আর পরিস্থিতির বিরুদ্ধে লড়াই করেন না, বরং এই পরিস্থিতিগুলোকে নিজের উন্নতির সহায়ক হিসাবে ব্যবহার করতে শেখেন, এবং এই বাহ্যিক ঘটনার মধ্যে দিয়ে নিজের ভিতরের গোপন শক্তি ও সম্ভাবনাগুলো আবিষ্কার করতে থাকেন। এই বিশ্বব্রহ্মাণ্ডের প্রাধান্যকারী শক্তির নিয়ম বিশৃঙ্খলা নয়। জীবনের মর্ম ও সারাংশ হল ন্যায় বিচার, অন্যায় নয়। এবং এই বিশ্ব চরাচরের আত্মিক শাসনে যা কাজ করে তা হল ধার্মিকতা ও নৈতিকতা, দূষণ নয়। এই সত্য প্রতিষ্ঠিত হলে মানুষকে কেবল নিজেকে সঠিক পথে স্থাপন করতে হবে, তাহলেই সে দেখবে পুরো বিশ্ব সঠিক হয়ে উঠছে, এবং নিজেকে সংশোধনের এই প্রক্রিয়ায় সে দেখতে পাবে সে যখন নিজের চিন্তাভাবনা অন্যদের ও অন্যান্য বিষয়ের প্রতি পরিবর্তন করে, তখন অন্যরাও তার প্রতি তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করছে। এই সত্যের প্রমাণ প্রতিটি মানুষের মধ্যেই নিহিত, এবং সুতরাং এটি সহজে আত্মবিশ্লেষণ ও মনোযোগী অন্তর্দর্শনের মাধ্যমে যাচাই করা সম্ভব। যদি কেউ তার চিন্তাধারাকে মৌলিকভাবে রূপান্তর করে, তবে সে বিশ্বের সঙ্গে দেখবে কিভাবে তার জীবনের বস্তুতগত অবস্থার দ্রুত পরিবর্তন ঘটে। মানুষ ভাবে চিন্তা গোপন রাখা সম্ভব, কিন্তু তা একেবারে নয়। চিন্তা দ্রুত অভ্যাসে রূপ নেয়, এবং অভ্যাস পরিস্থিতিতে রূপান্তরিত হয়। পশুবৃত্তিক চিন্তা জন্ম দেয় মদ্যপান ও কামাসক্তির অভ্যাসে, যা গড়ায় অভাব ও রোগ ব্যাধির পরিস্থিতিতে। অপবিত্র চিন্তা জন্ম দেয় উচ্ছৃঙ্খল ও বিভ্রান্তিকর অভ্যাসে, যা রূপ নেয় চাপ ও সমস্যা সংকুল পরিস্থিতিতে। ভয়, সন্দেহ, দ্বিধা থেকে গড়ে ওঠে দুর্বলতা ও অস্থিরতার অভ্যাস, যা পরিণত হয় ব্যর্থতা, নির্ভরতা সম্পন্ন জীবন ও নিঃসহায় অবস্থা।
অলস চিন্তা জন্ম দেয় অপরিচ্ছন্নতা ও অসততার অভ্যাসে, যা গড়ায় নোংরা ও ভিক্ষাবৃত্তির জীবনে। ঘৃণা ও অভিযোগে ভরা চিন্তা গড়ে তোলে আক্রমণাত্মক ও সহিংস অভ্যাস, যা ফল দেয় আঘাত, নির্যাতন ও নিপীড়নের পরিস্থিতি। স্বার্থপর চিন্তা গড়ে তোলে নিজস্বতা ও আত্মকেন্দ্রিক অভ্যাস, যা শেষ পর্যন্ত ভিন্ন রকম দুঃখ কষ্টের পরিস্থিতিতে রূপ নেয়। অন্যদিকে সুন্দর চিন্তাধারার রূপ নেয় উদারতা ও সৎ আচরণের মতো অভ্যাস, যা গড়ে তোলে উজ্জ্বল ও আনন্দময় পরিবেশ। পবিত্র চিন্তা জন্ম দেয় সংযম ও আত্মনিয়ন্ত্রণের অভ্যাস, যা রূপ নেয় শান্তি ও প্রশান্তির পরিস্থিতিতে। সাহস, আত্মবিশ্বাস ও দৃঢ় সংকল্পের চিন্তা গড়ে তোলে পুরুষোচিত ও বলিষ্ঠ অভ্যাস, যা জন্ম দেয় সাফল্য, প্রাচুর্য ও স্বাধীনতার পরিবেশ। পরিশ্রমী চিন্তা জন্ম দেয় পরিচ্ছন্নতা ও পরিশ্রমের অভ্যাস, যা গড়ে তোলে মনোরম ও সুশৃঙ্খল পরিস্থিতি। নম্র ও ক্ষমাশীল চিন্তা পরিণত হয় মৃদুতা ও সহনশীলতার অভ্যাসে, যা সৃষ্টি করে রক্ষাকারী ও সংরক্ষণশীল পরিস্থিতি। ভালোবাসা ও নিঃস্বার্থ চিন্তা গড়ে তোলে অপরের জন্য আত্মবিস্মৃত সেবামূলক অভ্যাস, যা রূপ নেয় স্থায়ী সমৃদ্ধি ও প্রকৃত ধনের পরিস্থিতি। যে চিন্তার ধারাবাহিকতা কেউ বজায় রাখে, তা ভালো হোক বা মন্দ, তা অবশ্যম্ভাবীভাবে চরিত্র ও পরিস্থিতির উপর প্রভাব ফেলে। মানুষ সরাসরি তার পরিস্থিতি বেছে নিতে পারে না, কিন্তু সে তার চিন্তাভাবনাকে বেছে নিতে পারে, আর এভাবেই পরোক্ষভাবে কিন্তু নিশ্চয়তার সঙ্গে সে নিজের পরিস্থিতি গড়ে নিতে পারে। প্রকৃতি প্রতিটি মানুষকে তার সবচেয়ে গভীরতর চিন্তাকে বাস্তবায়নের পথ খুলে দেয় এবং এমন সুযোগ এনে দেয় যা তার ভালো এবং মন্দ উভয় চিন্তাকেই দ্রুত বাস্তবে প্রকাশ করতে সাহায্য করে। যদি একজন মানুষ তার পাপ বুদ্ধিসম্পন্ন চিন্তা থেকে সরে আসে, তবে সমগ্র পৃথিবী তার প্রতি কোমল হয়ে উঠবে এবং তাকে সাহায্য করতে প্রস্তুত থাকবে। মন ও দেহের যোগসূত্র ও জীবনের ন্যায়নীতি। যখন কেউ নিজের দুর্বল ও রোগাক্রান্ত চিন্তাগুলো পরিত্যাগ করে, তখন তার চারপাশে প্রত্যেক কোণে নিম্নমানের সুযোগগুলো পরিবর্তে উচ্চতর সম্ভাবনার দ্বার খুলে যেতে থাকে, যা তার দৃঢ় সংকল্পকে সহায়তা করে। যদি কেউ উত্তম ও শুভ চিন্তাকে উৎসাহ দেয়, তবে কোনো কঠিন নিয়তি তাকে দুর্দশা বা লজ্জার বন্ধনে আবদ্ধ রাখতে পারে না। বিশ্ব হলো একটি ক্যালেডোস্কোপের মতো। এটি প্রতিটি মুহূর্তে যে রঙিন চিত্র উপস্থাপন করে, তা মূলত চিন্তার এক সূক্ষ্ম ও সুন্দর প্রতিফলন। তুমি যেটি হতে চাও, তুমি সেটিই হতে পারো। তবে ব্যর্থতা বারবারই নিজের দোষ আড়াল করতে পরিবেশ নামক দুর্বল শব্দের আশ্রয় নেয়। কিন্তু আত্মা এই অজুহাতকে প্রত্যাখ্যান করে। সে স্বাধীন, সে সময়কে জয় করে, স্থানকে জয় করে। সে ভাগ্য নামক ধোঁকাবাজকে পরাস্ত করে এবং পরিস্থিতিকে সেবকের আসনে বসাতে সক্ষম হয়। মানব ইচ্ছা, যা অদৃশ্য এক শক্তি, একটি অমর আত্মার সন্তান। গ্রানাইট প্রাচীরের মতো প্রতিকূলতা থাকলেও সে নিজের লক্ষ্যে পৌঁছাতে পারে। অধৈর্য হইও না, বিলম্বকে জ্ঞানীর মতো সহ্য করো, কারণ যখন আত্মা জাগ্রত হয় ও নির্দেশ দেয়, তখন দেবতারাও তার অনুগত হয়ে পড়ে। স্বাস্থ্য ও শরীর বিষয়ে কার্যকর চিন্তা। দেহ মনের অধীনস্থ এক সেবক। মনের যে নির্দেশনায় আসুক না কেন, সেটি সচেতনভাবে বেছে নেওয়া হোক বা অবচেতনে গৃহীত হোক, দেহ তা মেনে চলে। অবৈধ ও বিকৃত চিন্তার প্রভাবে দেহ দ্রুত রোগগ্রস্ত ও ক্লিষ্ট হয়ে পড়ে, আর সুন্দর ও আনন্দময় চিন্তার দ্বারা দেহ হয়ে ওঠে তারুণ্যময় ও আকর্ষণীয়। রোগ ও স্বাস্থ্য পরিস্থিতির মতোই চিন্তার সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। রোগগ্রস্ত চিন্তা দেহের মধ্যে দিয়ে রোগ ও ক্লিষ্টতা প্রকাশ করে। ভয়ের চিন্তা কখনো কখনো মানুষকে গুলি যত দ্রুত মারে, তত দ্রুতই হত্যা করতে সক্ষম।
এমন চিন্তা প্রতিদিন হাজার হাজার মানুষকে ধীরে ধীরে শেষ করে দিচ্ছে। যারা সর্বদা রোগের ভয় নিয়ে বাঁচে তাদের মধ্যেই রোগ বেশি দেখা যায়। উদ্বেগ ও দুশ্চিন্তা সমগ্র দেহকে দুর্বল করে তোলে এবং রোগ প্রবেশের জন্য এক উন্মুক্ত দরজা খুলে দেয়। এমনকি শারীরিকভাবে প্রকাশ না পেলেও অপবিত্র চিন্তাগুলো দ্রুত স্নায়ুতন্ত্রকে ভেঙে দেয়। শক্তিশালী, পবিত্র ও আনন্দময় চিন্তা দেহকে গড়ে তোলে বলশালী ও সৌন্দর্যময় করে। দেহ একটি সংবেদনশীল ও নমনীয় যন্ত্র, যা যেসব চিন্তা দিয়ে প্রভাবিত হয় সেগুলোর প্রতিফলন দেহে স্পষ্ট দেখা যায়। চিন্তার অভ্যাস, ভালো বা মন্দ, দেহের উপর তাদের নিজস্ব ছাপ রেখে যায়। যতদিন মানুষ নোংরা চিন্তা লালন করবে ততদিন তার রক্ত বিশুদ্ধ হবে না। একটি পবিত্র হৃদয় থেকে আসে পবিত্র জীবন ও পবিত্র দেহ, আর একটি কলুষিত মন থেকে জন্ম নেয় কলুষিত জীবন ও অসুস্থ শরীর। চিন্তা হলো কর্ম, জীবন ও প্রকাশের উৎস। যখন উৎসকে বিশুদ্ধ করা হয় তখন সব কিছুই বিশুদ্ধ হয়ে ওঠে। খাবারের পরিবর্তন ততক্ষণ ফলপ্রসূ হবে না যতক্ষণ না চিন্তার পরিবর্তন ঘটে। যখন একজন মানুষ তার চিন্তাকে বিশুদ্ধ করে তখন সে তার অপবিত্র আহারের আকাঙ্ক্ষা করে না। পবিত্র চিন্তা জন্ম দেয় পরিচ্ছন্ন অভ্যাসে। যে তথাকথিত সাধু নিজের শরীর পরিষ্কার রাখে না তিনি প্রকৃতপক্ষে সাধু নন। যে ব্যক্তি নিজের চিন্তাকে বিশুদ্ধ ও দৃঢ় করেছে তার আর অশুভ জীবাণু নিয়ে ভাবনার প্রয়োজন পড়ে না। যদি তুমি তোমার দেহকে রক্ষা করতে চাও তবে তোমার মনকে পাহারা দাও। যদি তুমি তোমার দেহকে পুনর্গঠিত করতে চাও তবে তোমার মনকে সৌন্দর্যময় করে তোলো। বিদ্বেষ, হিংসা, হতাশা ও নিরাশার চিন্তা দেহ থেকে কেবল স্বাস্থ্য ও সৌন্দর্যই কেড়ে নেয়। একটি গম্ভীর মুখ আকস্মিকভাবে তৈরি হয় না, এটি জন্মায় গম্ভীর চিন্তা থেকে। মূর্খতা, কামনা ও অহংকার যে কুচকানো রেখাগুলো মুখে আনে তা বয়স নয়, চিন্তারই প্রতিফলন। আমি একজন 96 বছর বয়সী মহিলাকে চিনি যার মুখ শিশুকন্যার মতো উজ্জ্বল ও নিষ্পাপ। আবার চিনি এমন একজন পুরুষকে যিনি মধ্যবয়সের অনেক আগেই চিন্তার ভারে ক্লান্ত, অসামঞ্জস্যপূর্ণ মুখাবয়ব নিয়ে চলাফেরা করেন। প্রথম জনের মুখের আভা একটি মধুর ও রৌদ্রোজ্জ্বল মনোভাবের ফসল, আর দ্বিতীয় জনের চেহারা অসন্তোষ ও প্রবল আবেগের পোড়া মাখা মন থেকে উদ্ভূত। যেমন তুমি কোনো ঘরে আলো ও বাতাস প্রবেশ করতে না দিলে তোমার আবাস মিষ্টি ও স্বাস্থ্যকর হতে পারে না, ঠিক তেমনি একটি বলিষ্ঠ শরীর ও শান্ত আনন্দময় মুখাবয়ব তখনই সম্ভব যখন মনের ভিতর আনন্দ, শুভেচ্ছা ও প্রশান্তির চিন্তাগুলো মুক্তভাবে প্রবেশ করতে পারে। বয়সের রেখাগুলোর মধ্যে কিছু থাকে সহানুভূতির ছাপ, কিছু থাকে দৃঢ় ও পবিত্র চিন্তার প্রকাশ, আবার কিছু থাকে আবেগের দাগ। কেনা পারে পার্থক্য চিনতে। যারা ন্যায়নিষ্ঠভাবে জীবন অতিবাহিত করে তাদের বার্ধক্য সূর্যাস্তের মতো মোলায়েম, প্রশান্ত ও আলোকোজ্জ্বল হয়ে ওঠে। আমি সম্প্রতি একজন দার্শনিককে মৃত্যুশয্যায় দেখেছি। তিনি বয়সে বৃদ্ধ ছিলেন না, তবে চলে গেলেন যেমন তিনি বেঁচে ছিলেন, মধুর ও শান্তভাবে। হাসিখুশি ভাবের মতো শরীরের কোনো ঔষধ নেই। শুভচিন্তার মতো দুঃখ বিলাপে প্রশমনের কোনো সান্ত্বনাও নেই। যারা সদা সর্বদা অসদিচ্ছা, সন্দেহ, বিদ্বেষ ও ঈর্ষার চিন্তায় ডুবে থাকে তারা নিজেরাই নিজের একটি অন্ধকার কারাগার তৈরি করে। আর যারা সবাইকে ভালোভাবে, সবার জন্য আনন্দে থাকে, ধৈর্য ধরা শেখে, প্রত্যেকের মধ্যে ভালোটা খুঁজে পায়, তাদের এই নির্বিশেষ শুভ চিন্তাগুলোই জান্নাতের দ্বার। এবং যদি কেউ প্রতিদিন প্রতিটি প্রাণীর মধ্যে শান্তির চিন্তায় বাস করে তবে সে নিজেই এক অনাবিল গভীর শান্তির অধিকারী হয়ে ওঠে। চিন্তা ও উদ্দেশ্য। যতক্ষণ না চিন্তার সঙ্গে উদ্দেশ্য যুক্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত বুদ্ধিদীপ্ত কোনো সাফল্য সম্ভব নয়। অধিকাংশ মানুষের বেলায় চিন্তার নৌকাটি জীবনের সমুদ্রে দিশাহীনভাবে ভেসে বেড়ায়। উদ্দেশ্যহীনতা এক প্রকারের দোষ। এমন ভেসে চলা ধ্বংস ও বিপর্যয়ের দিকে ঠেলে দেয়। সেই ব্যক্তি ছাড়া
যিনি নিজে সচেতনভাবে নিজের পথ নির্ধারণ করেন। যারা জীবনে কোনো মূল উদ্দেশ্য নির্ধারণ করেন না, তারা ছোট ছোট দুশ্চিন্তা, ভয়, বিপদ ও দুঃখবোধে পরিণত হন সহজ শিকার বা দুর্বলতারই বহিঃপ্রকাশ। এমন দুর্বলতা ঠিক তেমনই ব্যর্থতা দুঃখ ও ক্ষতির দিকে নিয়ে যায়, যেমনটা ইচ্ছাকৃত পাপ নিয়ে যায়, যদিও রাস্তাটি ভিন্ন হয়। কারণ একটি শক্তিশালী শক্তি নির্মিত মহাবিশ্বে দুর্বলতা টিকে থাকতে পারে না। একজন মানুষকে তার হৃদয়ে একটি বৈধ ও সুস্থ উদ্দেশ্যের জন্ম দিতে হবে এবং সে উদ্দেশ্য সাধনে আত্মনিয়োগ করতে হবে। এই উদ্দেশ্যই হওয়া উচিত তার চিন্তাগুলোর কেন্দ্রীভূত বিন্দু। এটি হয়তো হতে পারে একটি আধ্যাত্মিক আদর্শ অথবা একটি পার্থিব লক্ষ্য, তার প্রকৃতি ও সময়ের প্রেক্ষিতে। যাই হোক না কেন, তাকে তার চিন্তা শক্তিকে ওই নির্দিষ্ট উদ্দেশ্যের উপরেই নিবদ্ধ রাখতে হবে। এই উদ্দেশ্যকে তাকে নিজের জীবনের সর্বোচ্চ কর্তব্যরূপে বিবেচনা করতে হবে এবং তাকে এর সাধনে নিজেকে নিবেদিত রাখতে হবে। তার চিন্তাগুলো যেন অস্থায়ী কল্পনা, আকাঙ্ক্ষা ও মায়াজালে না হারিয়ে যায়, তা নিশ্চিত করি। এই পথই হল সত্যিকারের আত্মনিয়ন্ত্রণ এবং একাগ্রতার রাজপথ। এমনকি যদি কেউ বারবার ব্যর্থ হয় তার লক্ষ্য পূরণে, যেমনটি হতেই পারে যতক্ষণ না সে দুর্বলতাকে জয় করতে পারে, তবুও তার চরিত্রে যে শক্তি গড়ে উঠবে সেটি তার প্রকৃত সাফল্যের মানদণ্ড হয়ে উঠবে এবং সেখান থেকে একটি নতুন সূচনা, নতুন ক্ষমতার উন্মেষ ও বিজয়ের ভিত্তি গড়ে উঠবে। যারা এখনও মহৎ কোনো উদ্দেশ্য অনুধাবনের জন্য প্রস্তুত নয়, তারা অন্তত নিজের নিত্য কর্তব্য সম্পাদনে মনোযোগ দিন, সে কাজ যত তুচ্ছ বা ছোটই হোক না কেন। শুধু এই পথেই চিন্তাকে সংহত ও কেন্দ্রীভূত করা সম্ভব এবং গড়ে তোলা যায় সংকল্প ও শক্তির ভিত্তি, যা একবার গড়ে উঠলে কিছুই আর অসাধ্য থাকে না। সবচেয়ে দুর্বল আত্মাও যদি সে নিজের দুর্বলতা সম্পর্কে সচেতন হয় এবং এই সত্যে বিশ্বাস রাখে যে শক্তি কেবল চেষ্টা ও অভ্যাস দিয়ে গড়ে ওঠে, তবে সে অনুশীলন শুরু করলেই ধীরে ধীরে চেষ্টা যোগ হবে চেষ্টার সঙ্গে, ধৈর্য যোগ হবে ধৈর্যের সঙ্গে, শক্তি যোগ হবে শক্তির সঙ্গে এবং সে চূড়ান্তভাবে ঈশ্বর প্রদত্ত শক্তিতে পরিণত হবে। যেমন শারীরিকভাবে দুর্বল একজন মানুষও পরিশীলিত ও ধৈর্যপূর্ণ প্রশিক্ষণের মাধ্যমে শক্তিশালী হয়ে উঠতে পারে, তেমনি দুর্বল চিন্তার মানুষও সঠিকভাবে চিন্তার অনুশীলনের মাধ্যমে শক্তিশালী হয়ে উঠতে পারে। উদ্দেশ্যহীনতা ও দুর্বলতাকে পরিত্যাগ করে উদ্দেশ্য নিয়ে চিন্তা করা শুরু করা মানে তুমি প্রবেশ করেছ সেই শক্তিশালীদের কাতারে, যারা ব্যর্থতাকে কেবল সাফল্যের একটি সোপান হিসাবে গণ্য করে, যারা সব প্রতিকূলতাকে নিজেদের সেবক করে তোলে, যারা শক্তিশালীভাবে চিন্তা করে, নিঃসংকোচে চেষ্টা করে এবং পরিপূর্ণভাবে সাফল্য অর্জন করে। একবার কেউ যখন তার উদ্দেশ্য নির্ধারণ করেছে, তাকে মানসিকভাবে একটি সরল ও সোজা পথ আঁকতে হবে, যে পথে সেই লক্ষ্য অর্জনের জন্য চলবে, ডানে বায়ে না তাকিয়ে। সন্দেহ ও ভয়কে কঠোরভাবে ত্যাগ করতে হবে, কারণ এরা চিন্তার সরল রেখাকে ভেঙে দেয়, তাকে বক্র ও ব্যর্থ করে তোলে। সন্দেহ ভয় থেকে কিছুই অর্জিত হয় না, এই চিন্তা সবসময় ব্যর্থতায় নিয়ে যায়। উদ্দেশ্যই রয়েছে কর্মক্ষমতার উৎস, আর সব শক্তিশালী চিন্তা থেমে যায় যখন সন্দেহ ও ভয় ঢুকে পড়ে। কর্মক্ষমতার ইচ্ছা জন্মায় এই জ্ঞান থেকে, আমি পারি। সন্দেহ ভয় হলো জ্ঞানের বড় শত্রু। যে ব্যক্তি এগুলোকে প্রশ্রয় দেয় এবং ধ্বংস করে না, সে নিজের পথ নিজেই বাধাগ্রস্ত করে প্রতিটি ধাপে। যে ব্যক্তি সন্দেহ ও ভয়কে জয় করেছে, সে ব্যর্থতাকেও জয় করেছে। তার প্রতিটি চিন্তা শক্তির সঙ্গে যুক্ত এবং সে সাহসের সঙ্গে সব প্রতিকূলতাকে মোকাবেলা করে এবং জ্ঞান বলে তা অতিক্রম করে। তার উদ্দেশ্যগুলো সময়ের অনুযায়ী বপন করা হয় এবং তা ফল দেয়, যা অকালেই ঝরে পড়ে না, বরং পূর্ণতা লাভ করে। চিন্তা যখন উদ্দেশ্যের সঙ্গে নির্ভীকভাবে যুক্ত হয়, তখন তা হয়ে ওঠে এক সৃষ্টিশীল শক্তি। যে ব্যক্তি এই সত্য জানে,
সে প্রস্তুত হয়ে পড়ে একটি উচ্চতর ও বলিষ্ঠ সত্তার রূপান্তরিত হতে, যা কেবল অনিশ্চিত চিন্তা ও আবেগের মোড়কে মোড়া নয়। যে ব্যক্তি এটি করতে পারে সে হয়ে ওঠে নিশ্চিন্তার শক্তির সচেতন ও প্রজ্ঞাবান ব্যবহারকারী। সফলতার চিন্তার ভূমিকা। একজন মানুষ যা কিছু অর্জন করে বা যা কিছু অর্জনে ব্যর্থ হয় তা সরাসরি তার নিজের চিন্তারই ফলাফল। একটি ন্যায়সঙ্গতভাবে বিন্যস্ত মহাবিশ্বে যেখানে সাম্য হারালে পুরো কাঠামো ধ্বংস হয়ে যাবে, সেখানে ব্যক্তিগত দায়িত্ব সম্পূর্ণরূপে অপরিহার্য। মানবের দুর্বলতা ও শক্তি চিন্তার মাধ্যমে মুক্তির পথ। একজন মানুষের দুর্বলতা ও শক্তি, পবিত্রতা ও অপবিত্রতা এসব তার নিজস্ব, অন্য কারো নয়। এগুলো তার নিজের দ্বারা সৃষ্ট, অন্য কারো দ্বারা নয়, এবং এগুলোর পরিবর্তনও সে নিজেই ঘটাতে পারে, অন্য কেউ নয়। তার অবস্থা, দুঃখ, কষ্ট ও সুখ সবই তার অন্তরের থেকে উদ্ভূত। যেমনটি সে ভাবে তেমনই সে হয়, এবং যেমনটি সে ভাবতে থাকে তেমনই সে রয়ে যায়। একজন শক্তিশালী মানুষ কখনোই একজন দুর্বলকে সাহায্য করতে পারে না যতক্ষণ না সেই দুর্বল ব্যক্তি নিজে সাহায্য পেতে আগ্রহী হয়। তবে তাতেও দুর্বল ব্যক্তিকেই নিজের চেষ্টায় তাকে অনুপ্রাণিত করার শক্তির বিকাশ ঘটাতে হবে। যে শক্তি সে অন্যের মাঝে দেখে প্রশংসা করে, কেউই তার নিজের অবস্থার পরিবর্তন ঘটাতে পারে না সে নিজে ছাড়া। মানুষ সাধারণত ভাবে এবং বলে অনেকে দাস, কারণ একজন হচ্ছে অত্যাচারী, চলো সেই অত্যাচারীকে ঘৃণা করি। কিন্তু এখন অল্প কিছু মানুষের মধ্যে একটি ভিন্ন দৃষ্টিভঙ্গি জন্ম নিয়েছে। একজন অত্যাচারী হতে পারে কারণ অনেকেই দাস, চলো দাসত্বকে ঘৃণা করি। সত্য এই যে অত্যাচারী ও দাস উভয়ই অজ্ঞতার সহযোগী। তারা পরস্পরকে কষ্ট দিচ্ছে বলে মনে হলেও আসলে তারা নিজেদেরই কষ্ট দিচ্ছে। একটি পরিপূর্ণ জ্ঞান দেখতে পায় অত্যাচারিতাদের দুর্বলতার মধ্যেও একটি নিয়মের ক্রিয়া, আর অত্যাচারীর ভুল প্রয়োগকৃত শক্তির মধ্যেও একটি পরিপূর্ণ প্রেম, যে কষ্ট উভয় অবস্থার মধ্যে বিরাজমান তা উপলব্ধি করে, কাউকে দোষ দেয় না। একটি পরিপূর্ণ করুণা অত্যাচারী ও অত্যাচারিত উভয়কে আলিঙ্গন করে। যে ব্যক্তি দুর্বলতাকে জয় করেছে এবং সমস্ত স্বার্থপর চিন্তাকে ত্যাগ করেছে, সে অত্যাচারী নয়, দাসও নয়, সে মুক্ত। একজন মানুষ কেবল তখনই উন্নত হতে পারে, জয়লাভ করতে পারে, সাফল্য অর্জন করতে পারে যখন সে তার চিন্তাকে উন্নীত করে। আর সে কেবল তখনই দুর্বল, অপমানিত, অসুখী থাকে যখন সে তার চিন্তাকে উন্নীত করতে অস্বীকার করে। একজন মানুষ বিশ্বে কোনো কিছু অর্জন করতে চাইলেও তাকে আগে চিন্তাকে জড়বৎ পশুবৃত্তির নিচুতা থেকে তুলে আনতে হবে। সফলতার জন্য সে হয়তো সব পশুতা ও স্বার্থপরতা ত্যাগ করবে না, তবুও তার একটি অংশ অবশ্যই ত্যাগ করতে হবে। সে মানুষের চিন্তা ইন্দ্রিয় সুখে নিমজ্জিত। সে স্পষ্টভাবে চিন্তা করতে পারে না, না পারে পরিকল্পনা করতে, না পারে নিজের অন্তর্নিহিত শক্তিগুলোর সন্ধান ও বিকাশ করতে। যেহেতু সে এখনও নিশ্চিন্তার উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে শেখেনি, তাই সে এখনও ঘটনা প্রবাহকে নিয়ন্ত্রণ করতে বা দায়িত্ব নিতে উপযুক্ত নয়। সে স্বাধীনভাবে কাজ করার উপযুক্ত নয়, নিজে দাঁড়ানোর শক্তি অর্জন করেনি। তবে তার সীমাবদ্ধতা শুধুমাত্র সেই চিন্তাগুলোর দ্বারা যেগুলো সে নিজে বেছে নেয়। কোনো অগ্রগতি, কোনো অর্জনই ত্যাগ ছাড়া সম্ভব নয়, এবং একজন মানুষের পার্থিব সাফল্য হবে ততটাই যতটা সে তার বিভ্রান্তিকর পশুবৃত্তিকে ত্যাগ করে এবং তার মনকে নিবদ্ধ করে পরিকল্পনার বিকাশ, দৃঢ় সংকল্প এবং আত্মনির্ভরশীলতা গঠনে। যত বেশি সে তার চিন্তাকে উন্নীত করে, তত বেশি সে হয়ে ওঠে পুরুষোচিত, সৎ ও ন্যায়পরায়ণ, আর ততই তার সাফল্য বৃদ্ধি পায়। তার অর্জনগুলো হয়ে ওঠে আশীর্বাদপুষ্ট এবং চিরস্থায়ী। বিশ্বজগৎ কখনোই সাহায্য করে না লোভী, অসৎ ও দুষ্ট ব্যক্তিকে, যদিও আপাতভাবে মাঝে মাঝে তা মনে হতে পারে। বিশ্বজগৎ সাহায্য করে সৎ, মহৎপ্রাণ ও ধর্মপরায়ণ ব্যক্তিদের। সব যুগের মহান শিক্ষকেরা
এই সত্যি বিভিন্ন রূপে ঘোষণা করেছে এবং এই সত্যকে প্রমাণ করতে ও উপলব্ধি করতে মানুষের যা দরকার তা হল অবিচলভাবে নিজেকে ক্রমাগত অধিকতর নৈতিক করে তোলা এবং সে কেবল চিন্তাকে উন্নীত করার মাধ্যমেই তা করতে পারে। বুদ্ধিভিত্তিক সাফল্য তাদের ফলাফল, যারা চিন্তাকে উৎসর্গ করে জ্ঞান, সৌন্দর্য ও সত্যের অনুসন্ধানে জীবন ও প্রকৃতির মাঝে। এসব অর্জনের সঙ্গে কখনো কখনো অহংকার বা উচ্চাকাঙ্ক্ষার যোগ থাকতে পারে, তবুও তারা এই গুণগুলোর ফসল নয়, বরং তারা নিষ্ঠাবান পরিশ্রম এবং নিঃস্বার্থ ও বিশুদ্ধ চিন্তার স্বাভাবিক ফল। আধ্যাত্মিক সাফল্য হল পবিত্র আকাঙ্ক্ষার চূড়ান্ত রূপ। যে ব্যক্তি নোবেল উচ্চ চিন্তায় বাস করে সে সবসময় পবিত্র ও নিঃস্বার্থ বিষয়ের উপর মনোনিবেশ করে। সে ঠিক যেমন সূর্য মধ্য গগনে পৌঁছায় এবং চাঁদ পূর্ণতা লাভ করে, তেমনি সে জ্ঞানী ও মহৎ চরিত্রের অধিকারী হয়ে ওঠে আর প্রভাব ও কল্যাণের উচ্চতর স্থানে উন্নীত হয়। যে কোনো ধরনের অর্জনের চিন্তা হল প্রচেষ্টার মুকুট, চিন্তার রাজমুকুট। আত্মনিয়ন্ত্রণ, সংকল্প, বিশুদ্ধতা, ন্যায়পরায়ণতা ও সুশৃঙ্খল চিন্তার মাধ্যমে একজন মানুষ উন্নীত হয়, আর জড়তা, অলসতা, অসুচিতা, দুর্নীতি ও বিশৃঙ্খল চিন্তার মাধ্যমে একজন মানুষ পতিত হয়। একজন মানুষ পার্থিব জীবনে উচ্চতর সাফল্য অর্জন করতে পারে, এমনকি আধ্যাত্মিক উচ্চতাতেও পৌঁছাতে পারে, কিন্তু পুনরায় দুর্বলতা ও দুর্দশায় পতিত হতে পারে যদি সে দম্ভ, স্বার্থপরতা ও দুর্নীতিপূর্ণ চিন্তাকে নিজ মন জয় করতে দেয়। সঠিক চিন্তার মাধ্যমে অর্জিত বিজয় কেবলমাত্র সতর্কতা ও আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে রক্ষা করা সম্ভব। স্বপ্ন, আত্মত্যাগ ও মহত্বের পথ। অনেকেই এমন এক সময় পথ হারায় যখন সফলতা প্রায় নিশ্চিত, আর দ্রুতই তারা ব্যর্থতার দিকে ফিরে যায়। সব অর্জন, তা সে ব্যবসায়িক, বুদ্ধিভিত্তিক কিংবা আধ্যাত্মিক হোক না কেন, সবই জন্ম নেয় নির্দিষ্টভাবে পরিচালিত চিন্তার ফলস্বরূপ এবং পরিচালিত হয় একই নিয়মে, একই প্রক্রিয়ায়। তফাৎ কেবল লক্ষ্যে। যে সামান্য অর্জন চায় সে সামান্য ত্যাগ করবে, যে অধিক চায় তাকে অধিক ত্যাগ করতেই হবে, আর যে মহান কিছু অর্জন করতে চায় তাকে করতে হবে মহান ত্যাগ। স্বপ্ন ও আদর্শ বিশ্বের ত্রাতা। দৃষ্টিভঙ্গি ও আদর্শ স্বপ্নদ্রষ্টারই বিশ্বকে রক্ষা করে। যেমন দৃশ্যমান জগৎ টিকে থাকে অদৃশ্যের উপর, তেমনি মানুষ তাদের সকল কষ্ট, পাপ ও জড়তাময় কাজের মাঝেও বেঁচে থাকে নির্জন স্বপ্নদ্রষ্টাদের সৌন্দর্যময় কল্পনায়। মানবজাতি তার স্বপ্নদ্রষ্টাদের ভুলে যেতে পারে না, তাদের আদর্শকে বিলীন হতে দিতে পারে না। মানবতা বেঁচে থাকে সেই আদর্শে, কারণ এগুলোই একদিন বাস্তব রূপে প্রতিফলিত হবে। সুর স্রষ্টা, ভাস্কর, চিত্রশিল্পী, কবি, নবী, রাসূল, জ্ঞানী, এরা সবাই ভবিষ্যৎ জগতের নির্মাতা, স্বর্গের স্থপতি। এই পৃথিবী সুন্দর কারণ তারা বেঁচে ছিলেন। তারা না থাকলে পরিশ্রমরত মানবতা বিলীন হয়ে যেত। স্বপ্নকে আলিঙ্গন করুন। যে ব্যক্তি নিজের হৃদয়ে এক মহৎ স্বপ্ন ও আদর্শ লালন করে সে একদিন তা বাস্তবে রূপায়ণ করবে। কলম্বাস কল্পনা করেছিলেন এক নতুন জগতের এবং তিনি তা আবিষ্কার করেছিলেন। কোপার্নিকাস কল্পনা করেছিলেন এক বৃহৎ মহাবিশ্বে বহু জগতের এবং তিনি তা উন্মোচন করেছিলেন। বুদ্ধ দেখেছিলেন এক আধ্যাত্মিক জগৎ, অকলুষ সৌন্দর্য ও নিখুঁত শান্তিতে পরিপূর্ণ, এবং তিনি তাতে প্রবেশ করেছিলেন। আপনার স্বপ্নকে লালন করুন, আপনার আদর্শকে আঁকড়ে ধরুন। আপনার হৃদয়ে যে সঙ্গীত বেজে ওঠে, আপনার মনে যে সৌন্দর্য গঠিত হয়, আপনার চিন্তার গভীরে যে শুভ্রতা জন্ম নেয়, সেগুলোকেই রক্ষা করুন, কারণ এদের থেকেই উদ্ভব হবে সব সুখকর অবস্থা ও স্বর্গীয় পরিবেশ। আপনি যদি সত্যনিষ্ঠা বজায় রাখেন তবে এদের ভিত্তিতেই আপনার জগৎ গঠিত হবে। আকাঙ্ক্ষা ও প্রাপ্তির নিয়তি। ইচ্ছা করা মানেই প্রাপ্তির আকাঙ্ক্ষা, আর উচ্চাকাঙ্ক্ষা মানেই অর্জনের সূচনা। তবে যদি মানুষের নিকৃষ্টতম কামনাগুলো পরিপূর্ণরূপে পরিতৃপ্ত হয়
তবে কি তার পবিত্র আকাঙ্ক্ষাগুলো উপাদানের অভাবে ক্ষয় হয়ে যাবে? এমনটি নয়। এটি কখনোই প্রকৃতির নিয়ম হতে পারে না। জিজ্ঞাসা করুন আর প্রাপ্ত হন। উচ্চ স্বপ্ন দেখুন, আর যেমনটি আপনি স্বপ্ন দেখবেন তেমনি আপনি হয়ে উঠবেন। আপনার দৃষ্টি হলো আপনি একদিন যা হবেন তার প্রতিশ্রুতি। আপনার আদর্শ হলো আপনি শেষ পর্যন্ত যা উদ্ঘাটন করবেন তার ভবিষ্যৎবাণী। সব সাফল্য শুরু হয় স্বপ্ন থেকে। প্রতিটি মহান অর্জনই শুরুতে ছিল একটি স্বপ্ন, এবং কিছু সময় পর্যন্ত তা শুধুই স্বপ্ন ছিল। আম গাছ ঘুমিয়ে থাকে বীজে, পাখি অপেক্ষা করে ডিমে, আর আত্মার উচ্চতর দৃষ্টিভঙ্গির মাঝে একটি জাগ্রত দেবদূত নাড়া দেয়। স্বপ্নই বাস্তবতার বীজ। আপনার বর্তমান পরিস্থিতি হয়তো অনুকূল নয়, কিন্তু যদি আপনি একটি আদর্শকে উপলব্ধি করেন এবং তা অর্জনে সচেষ্ট হন, তবে সে অবস্থা বেশি দিন থাকবে না। আপনি নিজের ভিতরে এগিয়ে যেতে পারেন না, আর বাইরে এক জায়গায় স্থির থাকতে পারেন না। একজন যুবকের রূপান্তর। একজন যুবক দরিদ্র ও ক্লান্তিকর পরিশ্রমে আবদ্ধ, নিরস ও অস্বাস্থ্যকর কর্মস্থলে কাজ করছে দীর্ঘ সময় ধরে। অশিক্ষিত এবং রুচিশীলতার শিক্ষাবঞ্চিত, তবুও সে উচ্চতর জীবনের স্বপ্ন দেখে। সে বুদ্ধিমত্তা, সৌন্দর্য ও রুচি নিয়ে ভাবে। সে মনে প্রাণে একটি উত্তম জীবনের আদর্শ নির্মাণ করে। মুক্তির আকাঙ্ক্ষা তাকে নাড়িয়ে দেয়, আর সে তার সামান্য সময় ও সামর্থ্য কাজে লাগিয়ে নিজের সুপ্ত ক্ষমতা ও সম্পদ বিকাশে সচেষ্ট হয়। শীঘ্রই তার মন এতটা বদলে যায় যে সেই পুরনো কর্মক্ষেত্র তার সঙ্গে আর সম্পর্ক রাখে না। এটি তার জীবনে হয়ে পড়ে অপ্রাসঙ্গিক। ঠিক যেমন পুরনো পোশাক মানুষ খুলে ফেলে, তার প্রসারিত শক্তির সঙ্গে খাপ খায় এমন সুযোগ আসতে শুরু করে, আর সে সেই পরিবেশ থেকে চিরতরে বেরিয়ে আসে। মানবতা ও দায়িত্বের কেন্দ্রবিন্দু। কয়েক বছর পর আমরা দেখি এই যুবক পরিণত হয়েছে এক পূর্ণাঙ্গ পুরুষে। তিনি এখন মনোজগতের কিছু শক্তির কর্ণধার, যার বিশ্বজোড়া প্রভাব ও প্রায় অতুলনীয় ক্ষমতা রয়েছে। তার হাতে রয়েছে বিশাল দায়িত্বের সুতো। তিনি কথা বলেন আর মানুষ তাদের জীবন বদলায়। নারী পুরুষেরা তার কথা অনুপ্রাণিত হয়ে নিজেদের চরিত্র পুনর্গঠিত করে। তিনি সূর্যের মতো হয়ে উঠেছেন একটি উজ্জ্বল স্থির কেন্দ্রবিন্দু, যার চারপাশে অগণিত নিয়তি আবর্তিত হয়। যিনি তার যৌবনের স্বপ্নকে বাস্তব করেছেন, তিনি তার আদর্শের সঙ্গে একীভূত হয়ে গেছেন। আপনার ক্ষেত্রেও সম্ভব। আর আপনিও তরুণ পাঠক, আপনার হৃদয়ের স্বপ্ন কেবল খামখেয়ালি আকাঙ্ক্ষা নয়। তা যত উচ্চ বা অধমী হোক না কেন, তা একদিন আপনি বাস্তবায়ন করবেন। আপনি সবসময় আকৃষ্ট হবেন সেই কিছুর প্রতি যা আপনি গোপনে সবচেয়ে বেশি ভালোবাসেন। আপনার হাতে তুলে দেওয়া হবে আপনার চিন্তার সুনির্দিষ্ট ফলাফল, না বেশি না কম, ঠিক যতটা আপনি অর্জন করেছেন। আপনার বর্তমান অবস্থা যাই হোক না কেন, আপনি অবনত, স্থির বা উন্নতি হবেন আপনার চিন্তা, আপনার স্বপ্ন, আপনার আদর্শ অনুযায়ী। আপনার নিয়ন্ত্রণকারী আকাঙ্ক্ষা যদি ক্ষুদ্র হয়, তবে আপনিও ক্ষুদ্র হয়ে থাকবেন। আর যদি আপনার প্রাধান্যপ্রাপ্ত উচ্চাকাঙ্ক্ষা মহান হয়, তবে আপনিও হয়ে উঠবেন মহান। উদ্দীপনামূলক বন্ধুবাক্য। স্ট্যাটন কার্কহাম ডেভিসের অনুপম কথায়, আপনি হয়তো এখন হিসাব রাখার কাজ করছেন, কিন্তু খুব শীঘ্রই আপনি সেই দরজা পেরিয়ে বেরিয়ে আসবেন যেটি দীর্ঘদিন ধরে আপনার আদর্শের পথে এক প্রাচীর মনে হয়েছিল। আর আপনিও নিজেকে আবিষ্কার করবেন এক বিশাল শ্রোতাবৃন্দের সামনে। নখের পিছনে এখনও কলমটি অবস্থান করছে, আঙ্গুলে রয়েছে কালির দাগ, এবং সেই সময়ই আপনার অনুপ্রাণিত স্রোত প্রবাহিত হবে। হয়তো আপনি ভেড়া চড়াচ্ছেন, তারপর শহরের পথে পায়ে হেঁটে যাবেন। সরল ও মুগ্ধ চোখে আত্মার সাহসী নির্দেশনায় আপনি প্রবেশ করবেন গুরুজনের কর্মশালায়। কিছু সময় পর তিনি বলবেন, তোমাকে আর কিছু শেখানোর নেই,
আর তখন আপনি হয়ে উঠবেন সেই গুরু যিনি সম্প্রতি ভেড়া চড়ানোর সময় মহান স্বপ্ন দেখেছিলেন। আপনি এবার কুঠুরিটি এবং ছেঁড়া নকশাটি রেখে বিশ্ব পুনর্জীবনের দায়িত্ব গ্রহণ করবেন। অবিবেচক, অজ্ঞ এবং অলস মানুষ শুধু বিষয়গুলো বহির্ভূত প্রভাব দেখে, কারণ নয়। সৌভাগ্য, ভাগ্য ও দৈব বলেই কথাবার্তা চালায়। কারো ধনী হওয়া দেখে বলে কত ভাগ্যবান, আর কারো বুদ্ধিমান হওয়া দেখে বলে বিস্ময়, বলে কি ভাগ্য তাদের। আবার কারো পবিত্র চরিত্র ব্যাপক প্রভাব দেখে মন্তব্য করে এবার ফেরেশতা প্রতিটি মোড়ে তার সাহায্য করেছে। তারা জানে না এই মানুষেরা যে পরিশ্রম, ব্যর্থতা ও সংগ্রামের মধ্যে দিয়ে গেছেন নিজের অভিজ্ঞতা অর্জনের জন্য। তারা জানে না তাদের আত্মত্যাগ ও অনবরত প্রচেষ্টা সম্পর্কে। তারা জানে না তাদের বিশ্বাসের কথা, যা তাদেরকে প্রায় অতিক্রম করা অসম্ভব মনে হওয়া বাধাগুলোকে কাটিয়ে উঠতে সাহায্য করেছে এবং তাদের হৃদয়ের স্বপ্নগুলো বাস্তবায়িত করেছে। তারা জানে না সে অন্ধকার ও যন্ত্রণার কথা। তারা শুধু আলো ও আনন্দ দেখে এবং সেটাকেই ভাগ্য বলে ডাকে। তারা দীর্ঘ ও কঠিন পথযাত্রা দেখে না, শুধু সুন্দর গন্তব্য দেখে, সেটাকে সৌভাগ্য বলে ডাকে। তারা প্রক্রিয়াটি বোঝে না, শুধু ফলাফল দেখে, সেটাকে দৈব বলেই ধরে নেয়। সমস্ত মানবিক কর্মকাণ্ডে প্রচেষ্টা এবং ফলাফল থাকে এবং প্রচেষ্টার শক্তি ফলাফলের মাপ। দৈব নয়, ফেরেশতা নয়, উপহার নয়। শক্তি, বুদ্ধি ও আধ্যাত্মিক সম্পদ প্রচেষ্টার ফল। এগুলো চিন্তা সম্পূর্ণ হওয়া, লক্ষ্য অর্জন এবং স্বপ্ন বাস্তবায়নের ফল। আপনার মনের গৌরবোজ্জ্বল দর্শন, হৃদয় প্রতিষ্ঠিত আদর্শ, এই দ্বারা আপনি জীবন গড়বেন। এই দ্বারা আপনি হয়ে উঠবেন শান্ত। মানসিক স্থিতিশীলতা হলো জ্ঞানের এক সুন্দর রত্ন। এটি দীর্ঘ ও ধৈর্যশীল প্রচেষ্টা ও আত্মনিয়ন্ত্রণের ফল। এর উপস্থিতি প্রাপ্ত অভিজ্ঞতার পরিচায়ক এবং চিন্তার নিয়ম ও কার্যক্রমের বিশেষ জ্ঞানের প্রমাণ। একজন মানুষ ততই শান্ত হয় যতটা সে নিজেকে একটি চিন্তা বিকশিত প্রাণী হিসাবে বুঝতে পারে। এর জন্য আপনাকে বোঝাও প্রয়োজন, কারণ অন্যরা চিন্তার ফল। এবং যখন সে সঠিক বোধ গড়ে তোলে ও কারণ এবং ফলের অন্তর্দৃষ্টি পায়, তখন সে চিন্তিত হয় না, হতাশ হয় না, বিষণ্ণ হয় না। সে স্থির, অটল এবং শান্ত থাকে। শান্ত মানুষ নিজের নিয়ন্ত্রণ শিখে, নিজেকে অন্যদের সাথে খাপ খাইয়ে নিতে পারে, আর অন্যরা তার আধ্যাত্মিক শক্তিকে সম্মান করে এবং তার কাছ থেকে শেখার ও নির্ভর করার ইচ্ছা পোষণ করে। যত বেশি একজন মানুষ শান্ত হয়, তার সাফল্য, প্রভাব ও সৎ উদ্দেশ্য শক্তি ততই বৃদ্ধি পায়। এমনকি একজন সাধারণ ব্যবসায়ীও তার আত্মনিয়ন্ত্রণ ও সমানুভূতির বিকাশের সঙ্গে ব্যবসায়িক সমৃদ্ধি লাভ করবে। কারণ মানুষ সর্বদা এমন ব্যক্তির সঙ্গে কাজ করতে পছন্দ করে যার মনোভাব স্থিতিশীল ও সমান থাকে। শক্তিশালী ও শান্ত মানুষ সবসময় ভালোবাসা ও সম্মান পায়। সে যেন শুষ্ক ভূমিতে ছায়া দেয় এমন গাছ, অথবা ঝড়ের মাঝে আশ্রয় দেয় এমন পাহাড়। কে শান্ত হৃদয়কে ভালোবাসবে না? মিষ্টি মেজাজে সুষম জীবনযাপনকারী, বৃষ্টি বা রোদ যেসব পরিবর্তনই আসুক, যাদেরই আশীর্বাদ আছে তারা সর্বদা মিষ্টি, শান্ত ও স্থির থাকে। চরিত্রের সেই অনন্য সমতা যাকে আমরা শান্তি বলি, সংস্কৃতির সর্বশেষ শিক্ষা এবং আত্মার ফল। এটি জ্ঞানের মতো মূল্যবান, সোনার চেয়ে অধিক কাম্য। শুধু টাকা, ধন কামানোর জীবনের তুলনায় কতই না অসম্পূর্ণ। একটি জীবন যা সত্যের মহাসাগরে বাস করে, ঝড় ঝঞ্ঝার বাইরে চিরস্থায়ী শান্তিতে। আমরা কত মানুষ দেখি যারা তাদের জীবন বিষাদগ্রস্ত করে, যারা তাদের মিষ্টি ও সুন্দর সব কিছু ধ্বংস করে বিস্ফোরক রাগের মাধ্যমে, যারা তাদের চরিত্রের সমতা নষ্ট করে খারাপ রক্ত সৃষ্টি করে। প্রশ্ন হলো, অনেক মানুষ কি নিজেদের জীবন ও সুখ নষ্ট করে না আত্মনিয়ন্ত্রণের অভাবে? আমরা জীবনে কত কম মানুষ পাই যারা সুসামঞ্জস্যপূর্ণ, যাদের চরিত্রে সেই অনবদ্য সমতা আছে যা পরিপক্ক ব্যক্তিত্বের লক্ষণ। হ্যাঁ, মানবতা অনিয়ন্ত্রিত আবেগে উত্তাল, অবসীর্ণ শোক ও দুঃখে দোলা খায়, উদ্বেগ ও সন্দেহে হারিয়ে যায়। হ্যাঁ,
মানবতা অনিয়ন্ত্রিত আবেগে প্রবল উত্তেজনায় উত্তাল, নিয়ন্ত্রণহীন শোকে অস্থির, উদ্বেগ ও সন্দেহের বাতাসে দোলাচ্ছে। কেবল জ্ঞানী মানুষই কেবল তিনি, যার চিন্তা নিয়ন্ত্রিত ও বিশুদ্ধ, আত্মার বাতাস ও ঝড়কে তার আজ্ঞাবহ করে তোলে। ঝড়ে ঝাপটে অতিষ্ঠ আত্মারা, আপনারা যেখানেই থাকেন, যে কোনো পরিস্থিতিতে জীবনযাপন করেন, এই বিষয়টি জানুন। জীবনের মহাসাগরে শুভক্ষণ দ্বীপগুলো হাসি মুখে অপেক্ষা করছে এবং আপনার আদর্শের উজ্জ্বল তীর আপনার আগমনের প্রত্যাশায় রয়েছে। চিন্তার রানু দৃঢ়ভাবে আঁকড়ে ধরুন। আপনার আত্মার নৌকার মাঝি আরাম করছে, সে শুয়ে আছে, তাকে জাগান। আত্মনিয়ন্ত্রণই শক্তি, তাই না? চিন্তাই শাসন। শান্তি হলো ক্ষমতা। আপনার হৃদয়কে বলুন, শান্ত হও, স্থির হও। ধন্যবাদ।